ও 15/9/2024 পিএসসি মিসলেনিয়াসতে কিন্তু এই কোশ্চেনটা এসেছে। এখানে কি বলা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করুন। কতগুলো স্টেটমেন্ট দেওয়া আছে, এখানে কোনটা সঠিক সেটা তোমাদেরকে বলতে হবে। তাহলে প্রথম কি বলা আছে, দুইটি অমূল্য সংখ্যার যোগফল একটি অমূল্য সংখ্যা হবে, দুইটি অমূল্য সংখ্যার যোগফল সর্বদা মূলদ সংখ্যা হবে, দুইটি অমূল্য সংখ্যার যোগফল সর্বদা মূলদ সংখ্যা নয়, উপরে কোনোটি নয়। দেখো, তোমরা কিন্তু অনেকে এই টাইপের কোশ্চেনের অ্যান্সার কিন্তু করতে পারো না। আমি তোমাদেরকে সাজেস্ট করব ক্লাস 6 বা 7 থেকে ক্লাস 10 পর্যন্ত যে টেক্সট বইগুলো রয়েছে আমাদের ক্লাসের, সেগুলো তোমরা ভালো করে ফলো করো। সেগুলো করলে কিন্তু এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের আটকাবে না। এখন শুধু পিএসসি মিসলিনিয়াস বলে নয়, যে কোনো এক্সামতে এই ট্রেন্ড কিন্তু ফলো করছে। অর্থাৎ নাম্বার বা সংখ্যা থেকে এই টাইপের কোশ্চেন কিন্তু স্টেটমেন্ট হয়তো বলে দিল জিরো সম্পর্কে নিচের কোনটি সঠিক, বা দুটি বাস্তব সংখ্যার যোগফল সর্বদা কি বাস্তব সংখ্যা হবে, এমন টাইপের অনেক স্টেটমেন্ট টাইপের যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু এখন তুলছে। তাহলে সেটা কিন্তু তোমাদের নাম্বার সম্পর্কে সঠিক ধারণা এবং বেসিকটা যে তোমাদের যদি স্পষ্ট না থাকে, তোমরা কিন্তু এই অঙ্কগুলো করতে পারবে না। অন্য অঙ্কের ব্যাপারটা আলাদা, কিন্তু এই অঙ্কগুলো তোমরা করতে পারবে না। তাহলে চলো এক্ষেত্রে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো এখানে কি বলেছে, প্রথম অপশান, তাহলে আমাদের অপশান এলিমিনেট করতে হবে এক এক করে। তাহলে আমরা প্রথম অপশানটা দেখি। তাহলে এখানে প্রথম অপশান এখানে কি বলা আছে, আমরা যদি প্রথম অপশানটা দেখি তাহলে কি বলা আছে এখানে। দেখো, দুইটি অমূল্য সংখ্যার যোগফল একটি অমূল্য সংখ্যা। তাহলে অমূল্য সংখ্যা কোনগুলো, যে সংখ্যাকে p/q এই ফর্মতে লেখা যায় না, অর্থাৎ দুটো সংখ্যার রেশিও হিসাবে লেখা যায় না, সেইগুলো হচ্ছে কি অমূল্য সংখ্যা, যেখানে নিচের পোর্শনটা কখনোই জিরো হবে না। বুঝতে পেরেছ? তাহলে এবার আবার আরেকভাবে তুমি বলতে পারো কি, কোন সংখ্যাটা বাদে, পূর্ণবর্গ সংখ্যা বাদে, পূর্ণবর্গ সংখ্যা বাদে যে কোনো সংখ্যার বর্গমূল করলে সেটাই আমরা কী পাবো, একটা অমূল্য সংখ্যা। যেমন √3, √4 কিন্তু অমূল্য সংখ্যা নয়। কেন √4 নয়, 2? কেন √4 একটা পূর্ণবর্গ সংখ্যা, 4কে আমরা 2 স্কোয়ার হিসেবে লিখতে পারি। তাহলে 3 কিন্তু পূর্ণ মানে পারফেক্ট স্কোয়ার বা পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে 3 আমি স্কোয়ার রুট করলে কত পাবো, এটা একটা অমূল্য সংখ্যা। তাহলে দুইটি অমূল্য সংখ্যার যোগফল সর্বদা একটা অমূল্য সংখ্যা। কিন্তু দেখো আমি যদি তোমাদের এটা বলি 2 + √3 একটা অমূল্য সংখ্যা, আবার 2 - √3 একটা অমূল্য সংখ্যা, তাহলে যোগ করলে এটা কি 4 আসছে না, তাহলে এটা কি অমূল্য সংখ্যা না, এটা মূল্য সংখ্যা। তাহলে কি প্রথম স্টেটমেন্টটা মানে তোমাকে যে কোনো একটা পয়েন্টও বা একটা এক্সাম্পল যদি কন্ট্রাডিক্ট করে তাহলে ধরে নিতে হবে সেটা সঠিক নয়। বুঝতে পেরেছো? তাহলে তাহলে দ্বিতীয় পয়েন্টে দেখি, দুটো অমূল্য সংখ্যার যোগফল সর্বদা মূলদ সংখ্যা, দুটো অমূল্য সংখ্যার যোগফল সর্বদা মূলদ সংখ্যা। তাহলে আমি √3 + 2√3 ধরি, যোগ করি, তাহলে কত হচ্ছে 3√3 না? তাহলে কি দুটি অমূল্য সংখ্যার যোগফল সর্বদা কি মূলদ সংখ্যা হচ্ছে না? এক্ষেত্রে এই যে অমূল্য সংখ্যা এলো, তাহলে একটাও যদি অমূল্য সংখ্যা চলে আসে তার মানে কি স্টেটমেন্টটা ভুল। যে কোনো একটা হলেও সেটা তুমি বলতে পারবে। যেমন এই যে এখানে আমি দেখেছি একটা এক্সাম্পল দেখালাম, এটা দুটো অমূল্য সংখ্যার যোগফল মূলত সবসময় কি মানে অমূল্য সংখ্যা হচ্ছে না, মূল্য সংখ্যা হচ্ছে, তাহলে কি এটা সঠিক হবে না? এখানে বলেছে দুটো দুটো অমূল্য সংখ্যার যোগফল সর্বদা মূলদ সংখ্যা, আমি দেখালাম একটা যে দুটো অমূল্য সংখ্যার যোগফল অমূল্য সংখ্যা হচ্ছে, তাহলে কি এখানে সর্বদা কথাটা বলেছে, সর্বদা, সর্বদা কি মূলদ সংখ্যা, তাহলে সেটাও সঠিক নয়। পরের পয়েন্টটা কি বলছে, যে দুইটি অমূল্য সংখ্যার যোগফল সর্বদা অমূলদ নয়, দুটি অমূল্য সংখ্যার যোগফল সর্বদা অমূলদ নয়। তাহলে এই যে এখানেই আমরা এক্সাম্পল দেখলাম দুটো অমূল্য সংখ্যার যোগফল সর্বদা অমূল্য সংখ্যা নয়, তাহলে কি মূল্য সংখ্যাও আসছে। তাহলে অ্যান্সার কত হবে, এখানে আমাদের অপশন হিসাবে আমাদের অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে করলাম। তাহলে দেখো এই সেম টাইপের কোশ্চেন কিন্তু আরেকটা এসেছে, যেটা তোমরা কত 53 এটা, তাহলে এটা আমরা পরবর্তী কোনো একটা সলিউশনে দেখব।